এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, হঠাৎ করেই দেখছি গ্যালারিতে রয়ে গেছে, তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। আর এই দিন হচ্ছে একটা রিসেপশন পার্টি ছিল, তো ওই জন্য দেখতে পাচ্ছ কিছু মেকআপ যা ছিল সেগুলো নিয়ে বসে পড়েছিলাম একটু মেকআপটা করবো বলে। বাট তোমরা হয়তো আমাকে ভিডিওতে দেখেছো, আমি সেরকমভাবে কোনো মেকআপই করি না, ওই একটু চোখের মাস্কারা, আইলাইনার এইগুলোই মাঝে মধ্যে দিয়ে থাকি, তো সেটাই একটু ইউজ করছিলাম। আর এরপর তো শাড়ি পরবো, তার শাড়ি টাড়ি পরার জন্য সে নিজেকেই মানে পরতে হয়, সেরকমও কেউ এখানে নেই। তো যাই হোক, যতটুকু পারছি নিজে নিজেই চেষ্টা করছি। আর গাইস, আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে কিছুদিন আমি ভিডিও ঠিকভাবে দিতে পারছি না, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর জানোই তো মানে এটা তোমরা সকলেই হয়তো বোঝো যে লাইফে একটা ওঠানামা থেকেই থাকে, প্রত্যেকের জীবনেই হয়, যেটা আমার জীবনেও চলছে। তো জানি না এটা থেকে কবে বেরোতে পারবো, কিভাবে বেরোবো, আর সবটা চাইলেই পাবলিক করতে পারি না, তোমাদের সামনে সব কিছু শেয়ার করে বলতেও পারি না। তো জানি না ভবিষ্যতে কি হবে, তো চেষ্টা করব তোমাদের সাথে বন্ডিংটা কিছুটা হলেও এভাবে আটকে রাখার, বন্ডিংটা যাতে চালিয়ে যেতে পারি। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো চলো, বিয়ে শেষে দেখো হাল কি হয়েছে, সিঁড়িতে বসে পড়েছে, সারাদিনের পর আর শুইতে ওই যে জিনিসপত্র সব ওখানে দেখো। কালকে ডেটটাই শুয়েছি, ব্যাগটা ভাবকে ম্যানেজ করতে পেরেছিল না বিটুতে আমাকে গিয়ে। এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু ঘুম হবে বলে মনে হয় না, হ্যাঁ এরা যাবে আর ঘুমোতে দেবে না, কিন্তু বাড়িতে চলে যাব। বাড়ি মানে দিদি ভাইদের বাড়িতেই যাবো, ওখানে গিয়ে একটু রেস্ট তো নেবো, কিন্তু এইটা তো বসবো তো। লিফটে নেমে গেল মালটা এখন চারতলায়। দেখো তোমাদেরকে বাইরেটা দেখাই, দেখো এই হচ্ছে গেটটা। চলো গাইস, ওফ নাইটিটা পরে কাজ করা যাবে। বাড়ি চলে এসেছি, এবার জামা কাপড় ছাড়বো, নাইটি পরবো কতক্ষণে, কাজ করব। হ্যাঁ তারপর শান্তি। আর এই শাড়ি পরে বোধহয় এই প্রথমবার আমি এত এত হাঁটাচলা করলাম, বুঝেছো? তো চলো, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো টাটা।